আকাশ থেকে একটি উড়ন্ত রড দেহরক্ষীর শরীরে ঢুকে গেল। দ্রুত সবাই তাকে হসপিটালে নিয়ে যায়। ডক্টর দেখে জানায় হৃৎপিণ্ড থেকে মাত্র 3 সেন্টিমিটার দূরেই রয়েছে রডটি। একটু হেরফের হলেই মৃত্যু। তারা দ্রুত পরিচালককে খবর দেয়। তখনই রুমে ঢুকে যায় এক আশ্চর্য লোক। সে নিজের চিকিৎসা দক্ষতার মাধ্যমে রডটি বের করে আনে, কিন্তু অদ্ভুত বিষয়, এক ফোঁটা রক্তও বের হয় না। চিকিৎসকরা যখন রোগীকে দেখে তারা আশ্চর্য হয়ে যায় যে এই ঘটনা কে করলো। তারা বলে, তাড়াতাড়ি ওই লোকটিকে খুঁজে বের করো যে এই আশ্চর্যজনক চিকিৎসা করতে পারে। পরিচালক যখন এই ঘটনা দেখে সে বুঝতে পারে এইটা তার বাবার কাজ, যে কিনা 100 বছর আগে তাদেরকে ছেড়ে চলে গিয়েছিল। তখনই ওই গ্রাম্য লোকটি ওয়াশরুম থেকে বের হয়। মেয়েটি চিৎকার করে ওঠে, বলে, তুমি আমাদের ঠকিয়েছো, তোমার জন্য মা মারা গিয়েছে। লোকটি জানায়, আমি তোমাদের ঠকাইনি, আমি রাজার চিকিৎসার জন্য তোমাদের ছেড়ে গিয়েছিলাম। কিন্তু মেয়েটি কোনো কথাই শুনতে চায়নি। তখনই উপস্থিত হয় তাদের পার্শ্ববর্তী হসপিটালের মালিক। সে বলে, আমি তোমাদের হসপিটাল কিনে নেব যদি তোমরা আমাদের শর্ত না মানো। মেয়েটি কিছুদিন নিজের হসপিটাল বিক্রি করতে চায় না। লোকটি জানায়, শহরের বিখ্যাত ধনী ছেলে ভীষণ অসুস্থ, তার মাথা প্রতিস্থাপন করতে হবে। মেয়েটি বলে, এই চিকিৎসা কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু তখনই ওই গ্রাম্য ডাক্তার সামনে আসে আর বলে, আমি চিকিৎসা করব। মেয়েটি বলে, তুমি একজন গ্রাম্য চিকিৎসক, তুমি কি করে চিকিৎসা করতে পারো? কিন্তু লোকটি নিজ দায়িত্বে চিকিৎসা শুরু করে। একের পর এক সার্জারি করে নিজের দক্ষতার মাধ্যমে চিকিৎসা কার্য সম্পূর্ণ করে। আর সবার সামনে প্রমাণ হয়ে যায় এই লোকটিই হচ্ছে বিখ্যাত চ্যাং সিং-ওয়ান, যে কিনা এই শহরের সবচেয়ে বড় ডাক্তার। আর বাবা নিজের মেয়েকে বলে, আমি তোমাদের ছেড়ে যাইনি, শুধুমাত্র দেশকে রক্ষা করার জন্য আমি নিজের দায়িত্ব পালন করছিলাম। তোমরা কে কে নিজের বাবাকে ভালোবাসো কমেন্ট করে যাও।